মানুষকে এখন বেকারত্বে উৎসাহিত করছে না? বেকারত্ব উৎসাহিত করছে কিনা? বাসায় বাসায় কাঠ পাঠায় এখন মানুষকে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে। উৎপাদনমুখী অর্থনীতির পরিবর্তে একটা ভোগমুখী একটা অর্থনীতিতে বাংলাদেশকে পরিণত করা হচ্ছে। 5 বছরে 1,20,000 কোটি টাকা উৎপাদনের পরিবর্তে শুধু এক ধরনের ভোগ প্রবণ অর্থনীতিতে ব্যয় করা হচ্ছে। নাম দিয়েছে সেটার ফ্যামিলি কার্ড। আপনারা এই কার্ডটা পাচ্ছেন না? পাচ্ছেন তো? এই কার্ড যখন দেখবেন এক বান্ডেল হবে, তখন এই বর্ষাকালে বসে কি করবেন? বসে বসে উনু খেলবেন। কার্ড তো অনেকগুলো, কয়টা হয়েছে এই পর্যন্ত? খেলার মতো কার্ড হয়েছে? খেলার মতো যখন কার্ড হবে, সামনে বর্ষাকাল আছে, বর্ষাকালে বাসার মধ্যে বসে বসে উনু খেলবেন। আর কি করবেন? অনেকে মনে করে কার্ড হয়তো ঢুকাইলে এই টাকা আসবে। প্রিয় নোয়াপাড়াবাসী, আমাদেরকে আপনারা একটু সহায়তা করেন। আমরা চাই আপনাদের সহায়তা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ বাংলাদেশের এই দায়িত্বটা আপনাদের সহায়তা নিয়ে আমরা পালন করতে চাই। সেটার জন্য এটা কি ধরেন ঢাকায় বসে থেকে করলে এটা সম্ভব? সেটার জন্য আমাদের স্থানীয় পর্যায়েও আমাদের নেতৃত্বের বিকাশ লাগবে। ভোটের আগের দিন রাতে যদি কোনো আপনি প্রার্থীর কোনো সুবিধা গ্রহণ করেন, তখন কি আর আপনি মালিক থাকেন, নাকি ওই প্রার্থীর দাস হিসেবে আপনি পরিণত হন? ওই প্রার্থী যদি আপনাকে কোনো অবৈধ অর্থ দেয়, বাড়িতে ভোট দেওয়ার জন্য গাড়ি পাঠায়, ওই গাড়ি ব্যবহার করে আপনি ভোট কেন্দ্র যান, তাহলে কি আপনি ওই প্রার্থীর আর মালিক থাকবেন না গোলাম হয়ে যাবেন? আপনার মালিক হওয়ার কথা একদিনের, দুর্ভাগ্যজনক বিষয় আমরা একদিন ওই মালিকের পরিবর্তে আমরা গোলামে পরিণত হই। একদিন এই গোলামি করার কারণে আমাদের 5 বছর আমাদের গোলামিকে আমাদের ভাগ্যে আমাদেরকে বরণ করে নিতে হয়। কিন্তু আমরা যদি ওই দিন ওই ভোটের দিন আমরা গোলামিকে বরণ করে না নিতাম, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ না করতাম, প্রার্থীর কোনো অবৈধ সুবিধা হাতে না নিতাম, তাহলে 5 বছর ওই নেতা ওই প্রার্থী আমার গোলাম হিসেবে আমার দরজায় দরজায় ঘুরত। প্রার্থী যখন জানবে আমি ওই জনগণের দরজায় যাই বা না যাই, ভোটের আগের দিন কিছু টাকা নিয়ে গেলেই হবে, তাহলে কিন্তু 5 বছর সে আর আপনার খোঁজ খবর নেবে না। সে শুধুমাত্র ভোটের 2 মাস আগে মুরব্বীদের মসজিদে মসজিদে যাবে, কোন এক মসজিদে আসর নামাজও 2 বার পড়বে। এক মসজিদে আসর নামাজ পড়ে বের হয়ে যদি দেখে আরেক মসজিদে আসর নামাজ শুরু হয়েছে, ওখানে গিয়ে আসর নামাজ পড়া শুরু করে দিবে। এরকম আছে না? আহলে হাদিস এবং হানাফির মসজিদের মাঝখানে যে 30-35 মিনিটের ব্যবধান থাকে, থাকে না? আমরা এরকম প্রার্থী দেখছি। আরে নামাজ তো নামাজই, যদি বলো আপনি তো একবার আসর নামাজ পড়ে আসছেন, তখন বলে কি আরে নামাজ তো নামাজ, এখানে তো 300 মানুষ আছে। এই শুধুমাত্র ঈদের চাঁদের মতো এই নির্বাচনী চাঁদে শুধুমাত্র আপনি প্রার্থীদেরকে দেখবেন। আমরা শুধুমাত্র বলি নেতা খারাপ, নেতা খারাপ, নেতা রাস্তার ইট চুরি করে, সার চুরি করে, টিন চুরি করে, গম চুরি করে, কিন্তু অনেক ভোটার আছে ভোটের আগের দিন সে নিজের মালিকানাটা চুরি করে, সে নিজেকে ভোটটা চুরি করে। আপনি একদিন চুরি করবেন, নেতা 5 বছর চুরি করবে, আপনাকে মুখে চুপ করে বসে থাকতে হবে। এজন্য প্রিয় ভয়নগর নোয়াপাড়াবাসী, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত আপনার। আপনি কি একদিন গোলামি করে 5 বছর গোলাম থাকতে চান, নাকি একদিন মালিকানা প্রয়োগ করে আপনার নেতাকে 5 বছর গোলামি করাতে চান? সিদ্ধান্ত আপনার। স্পষ্টতই যেই নেতা ভোটের আগের দিন আপনার দরজায় পয়সা নিয়ে আসে, মনে রাখতে হবে এই পয়সা কিন্তু সে আগামী 5 বছর ধরে আপনার পয়সাটাই সে তুলবে। এটা ইনভেস্টমেন্ট, এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি একটা এলাকায় 2000 ভোটার, প্রত্যেকজনকে যদি 500 টাকা করে দেয়, তাহলে হচ্ছে 1 লাখ টাকা, নাকি না 10 লাখ? 10 লাখ মনে হয় না, 1 লাখ, 10 লাখ, 10 লাখ টাকা। 2000 মানুষ কয় টাকা করে পাইছে? 500 টাকা করে।
10 লাখ টাকা উনি ইনভেস্ট করছে ভোটের আগে, এই 10 লাখ টাকা উঠাই উনি 20 লাখ টাকার রাস্তা খাবে, উনি 20 লাখ টাকার রাস্তা খেয়ে ফেলবে। আপনি পাইছেন কত? 500। আপনি পাইছেন কত? আর উনি খাইছে কত? দুর্ভোগ কয় বছরের? সিদ্ধান্ত আপনার। এখন আগে বলে গিয়েছিলেন আমরা একটা চারা গাছ থেকে যদি আপনি ফল চান, এই চারা গাছকে তো আপনাকে পরিচর্যা করতে হবে না? নাকি গাছ লাগানোর পরের দিন গিয়ে ফল পেড়ে নিয়ে আসতে পারবেন? এটা কি সম্ভব? একটা চারা গাছকে পানি দিতে হয়, সাপোর্ট দিতে হয়, সার দিতে হয়, রোদ বৃষ্টিতে শেল্টার দিতে হয়, তারপর এটাকে বৃক্ষে পরিণত হয়, তখন আপনি এই বৃক্ষ থেকে ফল আশা করতে পারেন। প্রিয় নোয়াপাড়াবাসী, এনসিপি হচ্ছে একটা চারা গাছ। আমরা চাই এমন একটা বাংলাদেশ গঠন করতে, যেই বাংলাদেশে ওই থানায় ওসির কাছে মামলা করতে যার বিরুদ্ধে যাবেন, সে ওসির সাথে বসে দুধ চা টুস বিস্কুট খাবে না, বরং সে ভয়ে এলাকা ছাড়াই হবে ইনশাআল্লাহ। প্রিয় নোয়াপাড়াবাসী, বাংলাদেশটা আমাদের, দায়িত্বটা আমাদের নিতে হবে। সিদ্ধান্ত নেন। আমাদের জন্য ভারত নাই, ইংল্যান্ড নাই, পয়সা নাই যে আমরা পালাই আমেরিকা যাইতে পারবো। শেষ পর্যন্ত বঙ্গোপসাগর হয়তো যাইতে হবে যদি জনগণের সাথে প্রতারণা করি। বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের পালানোর কোনো সুযোগ নাই, জায়গা নাই, দেশ নাই, অর্থ নাই, পাচার করার মতো টাকা নাই, সুতরাং আমাদের আপনাদের সাথেই থাকতে হবে। সেজন্য আমাদের দায়িত্বটা নেন। আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি, আমাদের একটু সমর্থন চাইতে আসছি। এই চারা গাছটাকে আপনারা একটু সমর্থন দেন, একটু পানি দেন, একটু সার দেন, একটু সাপোর্ট দেন, যেন এটা বৃক্ষ পরিণত হয়ে শেষ পর্যন্ত এই ফলটা আপনাদেরকে দিতে পারে। বাবারে, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সন্তানটাও নিজে নিজে বড় হইতে পারে না। একটা 1.5 বছরের একটা সন্তান আব্বা কইও ডাক দেয় না, আব্বা কইও ডাক দিতে 2-2.5 বছর লাগে না? আর এই রাজনৈতিক দলের বয়স হচ্ছে কয় মাস, কয় বছর? 1.5 বছরও হয় নাই। অথচ এই রাজনৈতিক দলটার 6 জন নির্বাচিত সংসদ সদস্য সহ 8 জন সংসদ সদস্য পার্লামেন্টে আছে না? আপনাদের কাছে কি কখনো মনে হয় এই 8 জন সংসদ সদস্য আপনাদের হয়ে কথা বলে না? এটা কি কখনো মনে হয়? এই 8 জন মানুষ জনগণের ভোটে, জনগণের দ্বারা নির্বাচিত হওয়ার কারণে সংসদে জনগণের হয়েই তারা কথা বলে। ভোটের আগে নারীদের দাম বেড়ে যায়। ভোটের আগে দেখবেন নারীদেরকে মা গো, খালা গো, বোন গো পায়ে ধরে রান্না করে ঢুকে এরই খেতে নাই মা ধান লাগানো শুরু করে দেয়, তাই না? আবার ভোটের পরে 5 বছরও দেখা যায় না, গাড়ি থেকেই নামে না। আর ভোটের আগে কত অভিনয়, রান্না করে ঢুকে গিয়ে গোবর দেওয়া শুরু করে, আলু লাগানো শুরু করে, এরকম আছে না প্রার্থী? কিন্তু ভোটের পরে আর নারীদেরকে সামনে আনে না। ভোটের পরে তখন আবার বিভিন্ন সূত্র তরিকা নিয়ে আসা হয় যে নারীদের এত কথা কি, নারীরা ঘরের মধ্যে বন্দী অবস্থায় থাকবে। আমরা কেমন বাংলাদেশ চাই? সমাজের 51%-এরও বেশি হচ্ছে নারী। এই নারীদেরকে আমরা বাহিরে রেখে আমরা কি কখনোই একটা সুষম বাংলাদেশ গড়তে পারবো? এটা কি সম্ভব? মনে রাখতে হবে, নারী হচ্ছে একটা প্রতিষ্ঠান।